হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, এখন সুস্থ আছি। দুটো দিন এতটাই শরীর খারাপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না, অন্য কোনো শরীর খারাপ না। অনেক দিন ধরেই সেলাইয়ের জায়গাটা না চিনচিন করে ব্যথা করছিল জানো তো, কিন্তু বুঝতে পারছিলাম না। কাজ করেই যাচ্ছিলাম কিন্তু দুদিন ধরে এতটাই সেলাইয়ের জায়গা ব্যথা করছিল। কাজ তো করছিলাম কিন্তু সেই রকম মনের জোর নিয়ে কাজ করতে পারিনি। কোনো রকম যেইটুকুনি সংসারের কাজ না করলে না সেইটুক করেছিলাম। তারপরে আজকে গিয়ে একটু ভালো লাগছে, না কোনো ডাক্তার দেখাইনি, তবে ভাবছি দেখাবো। কেন যে মাঝে মাঝে সেলাইয়ের জায়গাটা চিনচিন করে আর যন্ত্রণা করে বুঝতে পারি না। আমার মনে হয় প্রথম থেকে আমি একটুও যেহেতু রেস্ট পাইনি, সেই কারণেই হয়তো এমন হচ্ছে। কী আর করা যাবে বলো, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। একা সংসারে থাকতে গেলে সব দিকটা এইভাবেই করতে হয়। তবে সব কিছুই যেন বয়সের সাথে সাথেই কিন্তু হয়। মেয়ে যখন হয়েছিল তখন বয়সও অল্প ছিল, 18 বছর বয়স ছিল। আর মেয়ে হওয়ার পরে তারপরে তো আমি তখনও কিন্তু রেস্ট পাইনি, তখনও কিন্তু কাজ করেছিলাম। কিন্তু তখন বুঝতে পারিনি, ওই যে বয়স অল্প ছিল আর এখন যেহেতু বয়সটাও বেশি, তার সাথে সাথে চেহারাও অনেক ভারী, সেই কারণেই হয়তো প্রবলেমগুলো এখন বুঝতে পারি। যাই হোক, আজকে সকালবেলার থেকে ঘুম থেকে ওঠার পরেই একটু ভালো লাগছিল। তার মধ্যেই সকালবেলায় কানে আসলো কাজের দিদি আসবে না। তারপরে সংসারের যা কাজ থাকে আশিবাসি সেগুলো সব সারছিলাম। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, তারপরে ভাবলাম দুটো লাউয়ের ডোকা কেটে নিয়ে ঘরে যাই। অনেক দিন ধরেই আমার যা বলছিল লাউ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি যদি লাউয়ের ডোকা খাও কেটে নিও। আর একটা লাউ আমার জন্য রেখে দিয়েছিল। আমার যেহেতু কটা দিন ধরেই শরীর খারাপ ছিল, আমি সেইভাবে রান্নাবান্নাও করতে পারিনি। আমি ওকে বলেছিলাম তুমি রেখে দাও, আমি যেদিন করব সেদিন কেটে নেব। তাই আজকে ভাবলাম লাউটা করব, তাই লাউটাই প্রথমে কেটেছিলাম। অনেকগুলোই লাউ হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা দুটো নষ্ট হয়ে গেছিলো। তো মোটামুটি সব আশেপাশের বাড়িতে একটু একটু করে দিয়েছিল আর আমার জন্য একটা রেখেছিল। তবে আমার যা নেয়নি বলে ওই একটাই এক জায়গায় তরকারি করে দুজনে নিয়েছিলাম। যাই হোক চলো, লাউটা আর লাউয়ের ডগা তো কেটে নিয়ে এসে রাখলাম। আর এদিকে সকালবেলার আমার কাজকর্ম সবই হয়ে গেছে। যেহেতু কাজের দিদি হঠাৎ ঘুম থেকে উঠেই শুনি আসবে না। এমনি শরীরটা ভালো না, ওনাকে আমি বলেইছি যে দিদি তুমি এর মধ্যে যদি ছুটি করো, কারণ সামনে তোমাদের ঈদ আসছে, স্বাভাবিক তুমি কেনাকাটি করতে যাবা, ছুটি করবা, আমাকে একটু জানিয়ে করো। কিন্তু দিদি আমাকে জানিয়ে ছুটি করেনি। আর বুঝতেই পারছো শরীরটা খারাপ, তার মধ্যে যদি জানিয়ে ছুটি না করে কেমন প্রবলেমটা হয়। সকালবেলা উঠেই বাসন মাজা, বাসি ঘরটা ঝাঁট দেওয়া, উঠোন বাড়ি ঝাঁট দেওয়া, উঠোন বলতে এই রাস্তার সামনে টামনে ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা সব করেছি। তারপরে ছাদে গেলাম জামা কাপড় মেলতে, তখনই একবারে কেটে নিয়ে আসলাম। অনেক দিন গাছগুলোতেও জল দেওয়া হয় না, গাছগুলোতে একটু জল দিলাম। এরপরে যাব ঘরে, ছেলে ঘুমাচ্ছিল। ঘরদোর কিছু পরিষ্কার করা হয়নি এখনও। তো ছেলে ঘুমাচ্ছিল, তো এখন ছেলে উঠে গেছে, ভাবলাম ছেলেকে এখানটা একটু নিচে বিছানা করে দিই। ছেলে এখানটায় শুয়ে শুয়ে খেলবে আর আমি তার মধ্যে গোছাগুছির কাজগুলো করব। তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও বাজার থেকে আসুক, অনেক দিন আমাদের ঘরে বাজার হাট কিছু আনা হয় না। তো সেই কারণে ওকে বললাম কিছু একটু বাজার থেকে এনে দাও, রান্নাবান্না করব আজকে। আর শরীরটাও যেহেতু ভালো ছিল না, বাজার হাট করা সেরকম একটা তোড়জোড়ও ছিল না। ও যাই হোক, ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট খেয়ে দিয়েই কাটিয়েছিলাম। এদিকে আমার কাজকর্ম হয়ে গেছে, ছেলেকে শুইয়ে দিলাম, মেয়ে বসা আছে ওখানে। আমি ভাবলাম এখনও যখন বাজার আসেনি তাহলে লাউ শাকটা কেটে রাখি, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তবে আজকে করিনি, ভেবেছিলাম একবার করব, তারপরে তোমাদের দাদাভাইয়ের বাজার করা দেখে রান্নাবান্না চেঞ্জ হয়ে গেল। তো তারপরে এটা ধুয়ে কেটে বেছে আমি রেখে দিয়েছি ফ্রিজে। দেখি কালকে এটা রান্না করব। লাউ শাকের ডাঁটা খেতে তো খুবই ভালো লাগে। আর এগুলো কেটে নিয়ে এবার যাব ঘরদোর পরিষ্কার করতে, আর ছেলেকেও তেল মাখাবো। দিদি কাজ করতে আসলে না সব কিছু একটা টাইম মতো হয়ে যায়। কলে জল থাকতে থাকতে কলের যা কাজ আছে, মানে বাসন মাজা তো হয়েই গেছে, জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা, চায়ের যা বেসিনে আমি যা বাসন কোসন ধুই সেগুলো সব ধোয়া, সব কাজ হয়ে গেছে। ছাদে গেলাম, আমার ছেলে তাকিয়ে আছে আমার দিকে। ছাদে গেলাম, গিয়ে জামা কাপড় মেলে আসলাম। আর এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে না, জামা কাপড় রাখা যাচ্ছে না, ক্লিপ দিচ্ছি তাও পড়ে যাচ্ছে জামা কাপড়।
আবার 2-3টে জামাকাপড় ওপরে গিয়ে মেলেছি, পড়ে গেছে, আবার ওপর থেকে ধুয়ে মেলে দিলাম, দিয়ে গাছগুলোতে একটুখানি জল দিলাম। গাছগুলোতে আজকে এত দিন ধরে জল না দিয়ে দিই না, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তারপরে ঘরে আসলাম, তার মাঝখানে মেয়েকে বললাম যে একটুখানি আপেল সেদ্ধ বসা। মেয়ে আপেল সেদ্ধ করলো, আর একেবারে মানে জুসটা করে দিয়েছে, বুঝেছো, একটু লেই লেই করে জুসটা করে দিয়েছে। ছেলেকে খাওয়ানোটা না এখন হচ্ছে সব থেকে বড় আমার যুদ্ধ। ও মানে খেতে চায়, জানো তো, খেতে ভালোবাসে না তা বলবো না, প্রত্যেকটা খাবারই ও খেতে চায়, কিন্তু ও হজম করতে পারে না, মানে বমি হয়ে যায়। আজকে গোটা একটা আপেল, কালকে একটা ছোট গোটা আপেল সেদ্ধ করেছিলাম, ওটা পুরোটা খাইয়েছিলাম। আর আজকের আপেলটা হচ্ছে একটু বড়, তো সেই কারণে পুরোটা দিইনি, আপেল সেদ্ধ অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আবার রেখে দিয়েছি। ওটা কালকে দেবো খানি, কারণ টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো, কালকে দেবো সকালবেলায়। আর এরপরে খাওয়াবো হচ্ছে, এখন 10টা বাজে, 10টার সময় ওকে খাইয়েছি, আবার ওকে 12টার সময় ওই সমস্ত কিছু ভেজিটেবলগুলো সেদ্ধ করে স্যুপ বানিয়ে তারপরে খাওয়াবো। আর এখন ওকে শুইয়ে রেখেছি। কেন বললাম, কাজের দিদি আসলে কাজটা ঠিক মতো টাইম মতো হয়ে যায়, তো আমার এতক্ষণে ঘরদোর গোছানো, দিদির এসে কাজ করা, সমস্তটাই কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে মেন কাজ হচ্ছে আমার ঘরদোরই পরিষ্কার করা হয়নি। মেয়ে দোকানে গেছিলো, দোকান থেকে চলে এসছে। আজ সকালবেলা টিফিনে করব চাউমিন, তো সেই কারণে ও চাউমিন আনতে গেছিলো। এখন আমি আলু পেঁয়াজটা ওকে কেটে দেবো, ও চাউমিনটা করে নেবে। টুকিটাকি রান্নাবান্নাগুলো কিন্তু এখন, রান্নাবান্না বলতে না, মানে ম্যাক্সিমাম সকালের টিফিনটা এখন ওই করে, কারণ আমার আর এদিকের কাজকর্ম করে না হয়ে ওঠে না, সেই কারণে সকালের টিফিনটা এখন ওই করে। 3টে চাউমিন নিয়ে এসছে, তো 3টে আমাদের লাগে না দুজনের, তো যেটুকুনি থাকবে রেখে দেবো, ওর বাবা এসে খাবে। আসলে চাউমিন করেছি শুনলে না, তোমাদের দাদাভাই এসেই আবার বলে কি আমার জন্য একটু রাখোনি, তো সেই কারণে ওর জন্য একটু রাখবো। আর এইটার মধ্যে করেই আপেল সেদ্ধ করেছিলাম। ছেলের সমস্ত কিছু যা সেদ্ধ টেদ্ধ খাবার বানাই না, সব এটার মধ্যেই বানাই, আমার খুব মানে সুবিধা হয় এইটায়, আলাদা আর বাসন কোসন কিছু করতে হয় না, আর খুব ফাস্ট হয়ে যায়, বলবো না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে। আর এখানে পাশের বাড়ির থেকে দেখো অনেকটা সজনে ডাঁটা দিয়ে গেছে। আর কালকে বেরিয়েছিলাম একটু স্টেশনের দিকে, এই বড় ছাঁকনিটা নিয়ে এসেছি, মানে এইটা ছাড়া যে আমার ছেলের খাওয়ার করতে কতটা অসুবিধা হচ্ছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। ছোট ছাঁকনি দিয়ে করেছিলাম, আর আজকে মেয়ে করলো, মেয়ে বলছে মা কি তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে এগুলোই তো, এই বড় ছাঁকনিগুলোই তো বাচ্চাদের খাবার করার মানে তৈরি করার জন্য। আর আজকে না আমাদের বাজার হয়ে গেছে 8টার মধ্যে, আর বাজে এখন 11:30 বাজতে যায়। 8টার সময় আমাদের পুরো বাজার করে বাড়ি চলে এসছে, তোমাদের দাদাভাই গেছে কাজে, কিন্তু এখনও আমি বাজারের ব্যাগ খোলার টাইম পাইনি। এখন আর খুলবও না, এখন মেয়ে চাউমিনটা ভিজিয়ে দিয়েছে, ওকে আলু পেঁয়াজটা কেটে দেবো, ও চাউমিনটা বানাতে বানাতে আমি ঘরটা পুরো গোছাবো। এইদিকে সোফার এই দিকটা এদিক কিছু গোছানো হয়নি, সব ছড়িয়ে পড়ে আছে। কোনো রকম আগে ছেলেকে টাইম মতো খাইয়েছি, আর এখন নিজে দুটো বিস্কুট খাবো, জল খাবো, তারপরে এই দেখো, একে বালিশের ওপর শুয়ালে কি হবে, এ বালিশের ওপরে থাকার ছেলে না। এইখানে আর কি হয়েছে, চিৎকার করো কেন তুমি, চিৎকারটা কেন করো পাপা? এই দেখো এরকম নিচে আসে তো, আর এই দেখো খাটটার মধ্যে বাড়ি খায়, আর তারপরে চেঁচামেচি করে। যতবার ওপরে তুলে দেবো, ওই মাঝখানের দিকে নিয়ে যাব, তত নিচে চলে আসে। কি হয়েছে, কি হয়েছে? প্যাকেটটাকে পায়ের দুভাগে ভাজে এরকমভাবে নেয়, নিয়ে ওই দেখো এরকমভাবে ডলতে ডলতে পায়ের দুভাজে নেবে, নিয়ে পাটা উঁচু করে প্যাকেটটা হাতে নিয়ে নেবে। মানে এত বুদ্ধি হয়ে গেছে, এত বুদ্ধি, বদমাইশি বুদ্ধি, শুধু বদমাইশি বুদ্ধি। সকালবেলায় ওকে 7:30টার সময় ঘুম থেকে তুলে ওকে দুধ খাইয়েছি, তারপরে এই 10টা বাজে ওকে একটা মানে কোনো ফল সেদ্ধ দিই, আপেলটাই এখন পর্যন্ত দিয়েছি। আর তারপরে 12টা নাগাদ ওকে ভেজিটেবিল ওই মানে স্যুপটা যেটা হয় সমস্ত সবজি দিয়ে ওই স্যুপটা খাওয়াই। তারপরে 1:30 থেকে 2টো, দুটোই হবে না মোনা, 2টোর সময় এইখানে আমি বানিয়ে রেখেছি, দেখো কত কিছু খাবার ছেলে। এখানে তো সেই দিনকে বানিয়েছি ওই চাল দিয়ে ডাল দিয়ে একটা স্যারালাক্স, এটা আলাদা করেছি, আর এইটা মাখানা আর সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে আলাদা করেছি। এখানে আছে দুধ, আর এখানে আছে মুড়ির গুঁড়ো। তো সেই কারণে আমার দিদি বললো যে মুড়ির গুঁড়োটা দিবি, ওটাও বেশ ভালো। তো সেই কারণে ওই দুধ যখন খাওয়াই দিনে 2বার, তখন ওকে মুড়ির গুঁড়োটা দিই, আর বাদবাকি টাইম এখন এইগুলো খাওয়াই অল্প অল্প করে।
তো আর কটা দিন মোটামুটি আর মাসখানেক গেলে তারপরে ওকে হাতে হাতে খাওয়ানোর অভ্যাস করব লেই করে করে। ওকে না জানো তো ওই জয়ী যেইটা দিয়েছে ওটাতে আমি খাওয়াতে চাই, কিন্তু এই দুদিন ধরে দেখছি ওটাতেও খেতে চায় না। ও আচ্ছা, ওইটা বেসিনের দিকে রেখেছি। এখন ওই ঝিনুকে করে করেই ওকে খাওয়াতে হয়, ঝিনুকটা ভালো পছন্দ করে। চলো তাহলে এবার ঘরদোরগুলো একটুখানি পরিষ্কার করে মোটামুটি কাজ আগাই, তারপরে দেখছি তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে বাজার থেকে। তো সমস্ত সবজি টবজি গোছাবো, কারণ ঘরে কিছু সবজি ছিল না। চলো আর বকবক না করে এবার মেখে আগে আলু পেঁয়াজটা কেটে ঘরদোর পরিষ্কার করি, আবার কাজ করতে করতে কথা বলবো। তাই না পাপা? পাপা, পাপা, কাজ করতে করতে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করতে করতে কথা বলবো। তোমরা সবাই কমেন্ট করে বলো ছেলে নাকি পুরো আমার মতো। কিন্তু জানি না, আমার এখানে যারা যারা দেখে তারা বলে না, তারা বলে নাকি ওর বাবার মতোই। আসলে এক একজনের চোখে এক এক রকম লাগে। তোমরা সবাই আবার, ও হ্যাঁ এটাও, আবার কিছুজন আমার ভাইকে যারা যারা এই অনুষ্ঠানে দেখেছে তারা আবার বলে আমার ভাইয়ের মতো। না তবে জানিস তো না, একজন কমেন্ট করে বলেছে যে আমার আর আমার ভাইয়ের মধ্যে অনেক মিল আছে, সেই কারণে নাকি আমার ছেলে আমার আর আমার ভাইয়ের মতনই হয়েছে। তো আমাদের এখানেও আমার ভাইকে দেখে অনেকে বলেছে মামার মতো দেখতে হয়েছে। তুমি কার মতো হয়েছো বাবা? কার মতো হয়েছো? ও চুন্তু পাপা, কার মতো হয়েছো? চলো টাটা বলে দাও, টাটা, টাটা বলে দাও। ও এটা তোলার জন্যই আছে, এটা তুলবে তারপরে ওর শান্তি হবে। চলো কাজ করে নিই, পরে কথা হচ্ছে। এক এক সময় কাজ করতে করতে এত সংসারের প্রতি মাথা গরম হয়ে যায়, তখন বিশ্বাস করো পুরো রাগটাই যেন মেয়ের ওপরে গিয়ে পড়ে। আসলে এখন সংসারে এত কাজ, আমি যেন হাঁপিয়ে উঠি। যতই দিদি এসে করে দিয়ে যাক, কিন্তু তাও সংসারের কাজের তো শেষ নেই। শুধু কি সংসারে ঘর পোছা আর বাসন মাজা? এখন তো সারা দিন আমার কাজ, কি করে যে গোটা দিনটা চলে যায় আমি টেরই পাই না। এই যে কাজ করছি ঠিক আছে জানো তো, কিন্তু হঠাৎ হঠাৎ থেকে থেকে না কেন যে আমার মাথা গরম হয়ে যায়, এটাই আমি বুঝতে পারি না। আর যখনই মাথা গরম হয়ে যায় তখন মনে হয় রাগটা আর কন্ট্রোল করতে পারি না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই, এমন আমার মনে হয়। আজকেই যেরকম দেখো, এই যে এত কাজ, মেন রাগ হচ্ছিল কাজের দিদির ওপরে, সেই রাগটা পুরোটাই গিয়ে পড়লো মেয়ের ওপরে। কী আর করা যাবে, এখন ওর ওপরেই চেঁচামেচি করি। এখন আর শরীরও দেয় না, সত্যি কথা বলতে আর পেরে উঠি না। সব কিছুর জন্যই একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই না? সব কিছুই কিন্তু একটা বয়সের পর মানে হাল পুরো ছেড়ে যায়, শরীরের এনার্জি কিন্তু মানে কমে আসে। তাই ভাবি একটা সময় মেয়েকে যখন নিজের হাতে একা হাতে সংসারের সমস্ত কিছু কাজ করে মেয়েকে মানুষ করেছিলাম, আমি এতটা তিক্ত হয়ে যেতাম না এখন যতটা হই। তখন শুধু পুরো ফোকাসটাই আমার মেয়ের ওপরে থাকতো, কারণ তখন সংসারে আর বাড়তি কেউ লোক ছিল না। তোমাদের দাদাভাই সারাদিনের নামে কাজে চলে যেত, আর আমি কোনো রকমে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে খেতাম। তখন তো উনুনে রান্না করতাম, শিলনোড়ায় মশলা বাটতাম, সব কিছুতেই অনেকটা পরিশ্রম ছিল। কিন্তু এখন সব কিছু হাতের ধারে এসেও কেন জানি না কাজ করতে হাঁপিয়ে উঠি। ওই যে বললাম, সব কিছুর জন্যই একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই সময় সব কিছু ভালো লাগে। তো যাই হোক, দেখো আজকে তো কাজকর্ম প্রচুর ছড়ানো। আগে সবজিগুলোকে ঢাললাম, সমস্ত কিছু সবজি গুছিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাইকে মোটামুটি যখন বাজার আনতে বলবো, তোমাদের দাদাভাই একবারে বাজার থেকে যা পারে সব তুলে নিয়ে আসে। আর আমার আরও মাথা গরম হয়ে যায়। দেখেছো, কাজ যখন থাকে তখন একটা কাজকে 10 বার করে করতে হয়। একদিক করি তো আরেক দিক কাজ বাড়ে। রাগের ঠেলায় আমি হাতাখুন্তি রাখি যেটার মধ্যে, ওটা ছুঁড়েই ফেলে দিয়েছি। তারপরে আবার ভাবলাম ছুঁড়ে ফেলে লাভটা কী হলো, আমাকেই তো ওটা তুলে এনে রাখতে হবে। তো মাথা গরম যখন হয়ে যায় তখন ছুঁড়ে ছুঁড়ে ফেলি, তখন আর মাথায় এইটা আসে না। এই দেখো ছুঁড়ে তো ফেলে দিলাম, এখন হাতা খুন্তি আবার সব কুড়িয়ে এনে আবার এখানটায় রাখলাম। আমার মেয়ে নিজের থেকেই আমার এই কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। আর তখন যেন আমার আরও বেশি মাথা গরম হয়ে যায় জানো তো। যখন ও হাসতে থাকে আমার কাণ্ড দেখে, তখন বেশি আমার রাগ হয়। যাই হোক, তখন তো আর মনে মনে ভাবি না, তখন তো চেঁচামেচি করতেই থাকি।
ওদিকে আজকে আমার আর মেয়েকে মানে ছেলেকে তেল মাখাতে হয়নি। সব থেকে বেশি মাথা গরম হচ্ছে ঘরদোর পরিষ্কার করছি আর এদিকে জানলা খোলা এত হাওয়া দিচ্ছে চারিদিকে জিনিসপত্র ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে। আগে কি করলাম, জানলার দুটো পাট পুরো বন্ধ করে দিলাম, একটা পাট ওই কোণার দিকটায় খোলা রাখলাম, দিয়ে আবার জানলাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে এবারে এসছি বিছানাটা ঝাড়তে। তার মাঝখানে কিন্তু ছেলে মানে মেয়ে ছেলেকে তেল মাখিয়ে দিয়েছে, আমি ওকে স্নান করিয়ে ওকে খাবার দাবার খাইয়ে কিন্তু দিয়েছি। ওদিকে মেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর আমি তারপরে এসছি বিছানা গোছাতে। মানে ওই যে প্রথমেই বললাম আমার আজকে কাজকর্ম সব এলোমেলো হয়ে গেছে, শুরুর থেকেই কাজকর্মগুলো সব এলোমেলো হয়ে গেছে। আর মানে কাজ করব কি, কাজ করতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ধুত ব্যাং এরকমভাবে সব ফেলে রেখে শুয়ে থাকি। কিন্তু মন তো আর মানে না। দেখবে আমরা যারা হাউসওয়াইফ কেন, আমরা যারা মহিলারা তো আমাদের কিন্তু যতই রাগ করি আর যাই করি দিনের শেষে ঘরদোর পরিষ্কার না থাকলে কাজকর্ম সংসারে না করলে আমাদের কিন্তু মনে শান্তি হবে না। একটা দিনও আমার মনে পড়ে না বিয়ের পর থেকে কোনো দিনও রাগ করে সব কিছু ফেলে রেখে নিজের মতো নিজে শুয়ে বসে কাটিয়েছি, কোনো দিনও এটা আমার মনে পড়ে না। আর আজকে তো মানে মাথায় আনা কোনো প্রশ্নই নেই, কারণ আমার দিকে তাকিয়ে আছে আরও 3টে মানুষ। এই যে ছেলে মেয়ে তারপরে তোমাদের দাদাভাই, সারাদিনের পর খাটাখাটনি করে এসে যদি রান্নাবান্না করে রাখতে না পারি কী খেতে দেবো সেগুলো চিন্তা করি। সব চিন্তা করে নিজের চিন্তাটা আর করা হয় না। যাই হোক, দেখো মেয়ে তো আমাকে অনেকটা হেল্প করে, যেহেতু ওর এখন পড়াশুনো নেই, পরীক্ষা সবে শেষ হয়েছে, ও বাড়িতেই আছে, আমাকে কিন্তু অনেকটা হেল্প করে। তো দেখো এদিকে মেয়ে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিল আর আমি ওদিকে দরজাটাও বন্ধ করে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম আর তারপরে এখানে মশলাপাতি করে চিকেনটাকে আগে ম্যারিনেট করতে নিয়েছি। ভাবলাম আগে চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে সব কাজকর্মগুলো করি। আর তোমরা তো জানোই ভিডিও করতে যেহেতু অনেকটা টাইম লাগে, সেই কারণে কিন্তু আমি খুব একটা বেশি বেশি ভিডিও করিনি, সব জায়গার থেকে একটু করে ভিডিও করেছি, না হলে আমার এই কাজকর্ম করতে আরও বেলা হয়ে যেত। এদিকে গোটা জিরে ফোড়নে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে দেখো চিকেনটা দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকমভাবে করলাম যেহেতু তাড়াহুড়ো আছে, আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু আমি চিকেনটা এইভাবেই রান্না করি। সবসময় কিন্তু একভাবে চিকেন রান্না করলে খেতে ভালো লাগে না, জানো তো, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ কিন্তু ভালো লাগে। আজকে চিকেনটাও খুব ভালো হয়েছিল। আর করেছিলাম এদিকে গাছ থেকে যে লাউটা নামালাম ওই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। সকালবেলা লাউটা যখন কেটেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা কাতলা মাছের মাথা নিয়ে এসো। শুধু শুধু লাউটা করব না, আজকে ডুম করে দেখো লাউটাকে কেটেছি। আর লাউটা খুব সুন্দর ছিল, জানো তো, একটাও দানা ছিল না লাউটার মধ্যে। গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর টমেটো দিয়েছি, ব্যাস এই। তারপরে মাছের মাথা দিয়ে একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে এদিকে মাঝখানে ছেলে তো ঘুম থেকে উঠে গেছে আর মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। প্রায় বাজে এখন 3:05-10 তো হবেই। মেয়েরও খাওয়া হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে ওঠার পর একবার খাইয়ে দিয়েছি, এই দেখো বিছানায় শুয়ে খেলছে। ছেলে মেয়ে দুজনেই এখন একটু শোবে আর আমি ভাবলাম আমার এদিকে সব গোছাগাছি, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, আর বাসনকোসন ধুইনি, রেখে দিয়েছি, কালকে তো দিদি আসবেই, তো সেই কারণে আর বাসনকোসন কিছু ধুইনি। সব কিছু কমপ্লিট করে তো দেখো এদিকে এখন ঘরটা মুছতে নিয়েছি, ব্যাস এরপরে ঘর মুছবো, স্নান করব, তারপরে এসে ভাত খাবো। খেতে খেতে বেজে গেছিলো প্রায় 4টে। ভেবেছিলাম আজকে তোমাদের ছেলের গিফটের ভিডিওটা শেয়ার করব, তারপরে দেখলাম না আর শরীর দিচ্ছে না, ওই অত গিফট নিয়ে বসবো দেখাতে, আর ইচ্ছে করছে না, শুয়ে পড়ি। শরীরটাও যেহেতু ভালো না, ভাবলাম কালকের ভিডিওতে দেখাবো। আজকে এমনি দুটো দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি।
তো দেখো এদিকে ঘর মোছা হয়ে গেছে, আর কাজকর্মের শেষে না যখন এসে বিছানায় একটু পিঠটা টান করি, মনে হয় না উঠে এক গ্লাস জল খাই। আর তারপরে কতদিন ধরে তো আমার গলার অবস্থা খারাপ, তোমরা আমার ভিডিওতে ভয়েস শুনেই বুঝতে পারো। সেই যে ছেলের অন্নপ্রাশন থেকে গলা ভেঙেছে, গলা আর ঠিক হচ্ছে না। এই যে ঘর মোছা হয়ে গেছে, এরপরে স্নান করব, ভাত খাবো। চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, ভিডিওটা আজকে এই অবধিই রেখেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।